সালের একটা মামলা, শেখ হাসিনার আমলের রাষ্ট্রীয় কাজে নাকি আমরা বাধা দিয়েছিলাম, সেই মামলায় কনভিকশন হয়েছিল। তো আমি আদালতে আত্মসমর্পণ করার পরে আদালত জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠিয়েছিল। আজকে আপিলের পরে আদালত জামিন মঞ্জুর করেছে। আমি কয়েকদিন আর কি জেলখানায়, আগেও আমরা এই জেলখানায় ছিলাম। জেলখানা তো এটা আমাদের রাজনীতি করি, এটা তো আমাদের জীবনের অংশ। আবেদন বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি জেলখানায় থাকাকালীন সময়ে তিনি নানান ভাবে আমার খোঁজ খবর নিয়েছেন, এখানে লোক পাঠিয়েছেন। আমার প্রিয় নেতা তারেক রহমানের প্রতি, আমার দলের সম্মানিত মহাসচিব নেতৃবৃন্দের প্রতি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা বিএনপি করেন, আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, কয়েকদিন সময় আমার আমরা মনে করি বিগত আওয়ামী লীগ আমলের যে মামলা, সমস্ত মিথ্যা মামলা একের পর এক প্রমাণিত হচ্ছে, কোন ষড়যন্ত্র নির্যাতন দীর্ঘায়িত হতে পারে না। আগামী দিনে চূড়ান্ত রায়ের মাধ্যমে আমরা নির্দোষ প্রমাণিত হয়ে আবার বাংলাদেশের রাজনীতি করে, আমরা রাজনীতি করতে যে জেল জুলুম হামলা মামলার বারবার শিকার হয়েছি, আমরা কোনো কিছুর ভয় করি না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময়ের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম শেষ হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতান্ত্রিক সমাজ বিনিময়ের জন্য আমাদের দেশে সরাসরি শহীদ জিয়াউর রহমানের মাজারে যাব। আপনারা যে যে পারবেন দয়া করে আসতে পারেন। এখানে